নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালোই, বাচ্চু ভাই মোটামুটি ভালো আছে। আর আজকের দিনটা আরও ভালো। দেখতেই পাচ্ছেন কীরকম রোদ উঠছে, সকাল থেকেই আকাশ পরিষ্কার, বাতাস আছে, তার মানে দিনটা অবশ্যই ভালো বলা চলে। তো আমার কী কাজ সেটা তো আপনারা জানেনই। একটু কাজের ব্যস্ততার মধ্যে আছি, আর বেশি দিন না, হয়তো 4-5 দিন কাজের ব্যস্ততা থাকবে, তারপরেই অনেকটা রিল্যাক্সে থাকা যাবে। তারপর দেখা গেছে সবজি টবজি এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবো। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা, কোন সাইডে কী লাগবে না লাগবে এই সমস্ত আর কি, বাড়ির পরিবেশটা ঘোরানোর জন্য আর কি, তখন একটু ব্যস্ত থাকবো। কিন্তু এখন কৃষিকাজের উপরই ব্যস্ত আছি, কারণ হচ্ছে পাটটা নেওয়াটা এখন খুব জরুরি। তো যাই করে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন। কিন্তু কালামপুর বলে 4600 4800। আমাদের বাজার 5,000 টাকাই, হ্যাঁ 5,000 টাকাই 600। হ্যাঁ ভালো ভালো আমার ভাব নেই গেল হ্যাঁ ভাব নেই গেছে গা নাও। আমার মুড়া হয় না, বাবা যে সুন্দর মুড়া দেয় বুঝতে পারি। আগের দিকে বেরো দূরছে না, আসতে পারে এবার মশ মশা হয়ে যাবো। তাহলে শিলিগুড়ি থেকে 4300 টাকার বিক্রি করছে না? আমার টার্গেট হচ্ছে 4,000 টাকা বিক্রি করে পারলি। আমার টার্গেট 4,000 টাকা বিক্রি করে পারলি হইব। আমার যে পাট হয়েছে এগুলো কিরকম দাম যেতে পারে? হ্যাঁ, আমার পাটের তো কালার তারই নাই, সমস্যা নাই। এসব তো কালার হয় না, কম দেবো না। তো গতকাল তো চাচি আসছিল যদি একটু পরে, চাচির সাথে আরেকজন আসছিল, চাচির হলো লাগে আর কি, আমরা বলে বাতিজার বউ, সে আসছিল, চাচা আসছিল। তো দুজনে মোটামুটি ভালোই পার্টি করছে। আজকে আরও চাচি আসে নাই, আসবে কিনা জানি না, কিছু বলে যায় না মনে হয়। তো পাট, ছোটো পাট কিছু রয়ে গেছে। 5 বোঝা ছোটো পাটের মধ্যে 3 বোঝা তারাই করছে, আর 2 বোঝা এখন রয়ে গেছে ভাঙ্গা চুরে। এটা দেওয়ার ব্যবস্থা আছে, এটা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলো সমস্যা নাই। আর বড় পাট তো কালকে দেওয়া আছে কিছু,
দু জায়গার মধ্যে মনে করেন এক জাগ পুরোটাই ধোয়া হয়েছে, আর এক জায়গার হয় 30 মতো ধোয়া হয়েছে, আর ডিউটি রয়ে গেছে। তো আজকে দেখি কতটুকু করতে পারি। তাড়াহুড়া তেমন কিছু নাই, কারণ সেরকম বেশি জায়গার সাথে আসে নাই। আজকে এই যে কটা পাট ধোয়া হইলো, খারাপ হয়নি, আর অল্প কিছু পাট আছে, আর কালকে শেষ দেবো। আর এগুলো বাবা সুন্দর করে মোড়া দিয়েছে, এই যে এগুলো একটু করে শুকিয়ে যাবে, এগুলো টান দিয়ে এরপরে এগুলো আবার সরিয়ে দেবো। বাবা স্নান করো, হ্যাঁ এখনই করো, এখন রোদ আছে, স্নান করে গাছের নিচে বসে থাকো, বুঝছো? চাষি আসছে, একটু পরে আসছে চাষি, আমি পাট ধুতেছি তারও বেশ কিছু পরে আসছে। চাষি দিয়ে কতগুলো নিল, আজকে এটি নিছেন না? যারা তো মনে হয় 4-5 রয়েছে। এমনি ভালোই লাগে খায় কেলাইছি। কালকে গতকালকে ডিভিশন নরম ছিল, আবার এই দিয়ে আজকে আজকে, তাই এখন আই কিরকম হইব এটা দেখন লাগবে। আর নইলে যা হয়েছে হয়েছে। খালি কাস্টিং এগুনা দিবেন, কাস্টিং তো কম তো বুঝলাম, নিরানিটা যে আমার তো এটা বলছি নিরানির ভয়, নিরানি দেওয়া লাগে না, খালি টানা বাসটা দিলেই হয়ে গেল। তাও তো পরিশ্রম করেন গো বাদান, পরিশ্রম করেন দেখে এই পরিশ্রম না করলে টিকে থাকা যাবো। মালিকে তাও দেয়। এখন তো বাদান আপনি রাহানের উপর দিয়ে উঠে একটা মিনিট তার বহান, আপনি যদি বহা থাকতেন তাহলে সে দুধ উঠছে আসতে কাঠ ফাটাবে, আজকে মিলাই সাথে দেখে বিকালে ঠান্ডা ঠান্ডা আপনি দেখলাম দিকে ঠান্ডা দিলে他记者他来也是那，也爱护些，也是些有一些。তাতে হবে না অনুষ্ঠান খেয়ে পারেন না কাকা?哎，我的天，那把工作了， হুম? 看出来。 আর যাইছে কি করবো আপনি কত শাক কিনা করছে?嗯，
কচু শাক তো ভালো জিনিস। দেখেন না 12 মাসে এই মাসে চুলকানি আর না তো হেই রে হাঁটছে তা মনে করেন দিলে দেখা ভালো লাগে সুগার দিন দিকে লাভ হাত খাইরা গেছে ওষুধ কে সারলো? যে ইয়ে তো না আমি তাহলে যে বুটির ভাড়া যে দোকান তো নেই এই নিজের থেকে যদি আছে বুটির ভাড়া দোকান দিচ্ছে দোকানে তো নেই কিছু এসে দাম দিবেন তারপরে এখন আবার অন্য ইয়ে দাম নিচ্ছে একজনে এই যে ঘামছির মতো ওই না একবার খেয়ে কত কত জনের বেতন রেখে মুড়া আসতে আরো 1-1.5 ঘন্টা সময় লাগবে। কেন চাচি? এই তো করছে প্রায় একটু মনে করেন দিলে বিকালে এই বান্ধব যাইবে বিকালে বান্ধে এই গুড় তো এমনি আছে এমনি ওইভাবেই থাকবো রোদ আছে রোদ আছে আজকে খাবার দাবার হচ্ছে কচুর শাক, ডিমের তরকারি আর হচ্ছে মসুর ডাল। আজকে তো এমনি গরম, তার মধ্যে এই জায়গাতে এমনি বাতাস লাগে না। কাকার তরকারি দেন। গরম কাকা টিভি দেখেন একবারে সন্ধ্যা পর্যন্ত, বুঝছেন? হ্যাঁ, সন্ধ্যার পরে আবার ওই যে বাচ্চু ভাই আহে, সন্ধ্যার দিকে যাইন গা। হ্যাঁ, জাল পাতা লাগবো। আচ্ছা তো বাবা প্রাইভেটে গেলাম। লাউ স্যার এটা ই হবো ই করেন চাষি, পিঁপড়ে বিষ আছে না, ওটা একটু ছিটে দিয়ে বুঝছেন, তাহলে ওই যে পোকা ধরে না, ওই পোকাগুলো ধরবো না। তো এখন ওই একটু দিয়ে দেন, দেখে না আর পোকা ধরবো না, সুন্দর পাতা যাবে। আর জিমে কেটে দেন, 2টা কেটে দেন, এগুলাই লাভ আসবে এগুলাই। বিকেলে প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এত গরমে। বাইরে তো পাট রেখে আসছি, এখন চাষি পাটগুলো বারান্দা উঠে রাখলেই হয়। এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো সমস্যা, শুকনো পাট ভিজে যাবে। ওই যে আকাশে দেখেন ওই যে কালো মেঘ দেখা যায়, এরকম মেঘ থেকে বৃষ্টি সাধারণত হয় না। যেরকম গরম পড়ছে এই সাইডে কালো মেঘ দেখা যায়, যে কোনো সাইড থেকে যদি নামে তাহলে সমস্যা। এখন কিছু করার নেই, আমি বেরিয়ে আসছি, ফিরতে ফিরতে রাত্রি হবে। তা আপনাদের আর সময় নষ্ট করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।